দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বাইরের এলাকাবাসীর সংঘর্ষের ঘটনার সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন হাসপাতালে কতজন আহত এখন ভর্তি রয়েছেন, তাদের শারীরিক অবস্থা কেমন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ দেখতে গিয়েছেন কিনা তাদের হাসপাতালে জানাবেন। এবং ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণার একটি সিদ্ধান্ত এসেছিল, সেটি কি আদৌ বহাল রয়েছে কিনা জানাবেন বিস্তারিত। গতকাল রাত 11:30টার দিকে একজন নারী শিক্ষার্থী তার ফ্ল্যাটে প্রবেশ করার সময় দারোয়ান সেখানে ছিল না। পরবর্তীতে দারোয়ান আসছে, তার সাথে তর্কাতর্কি এবং পরবর্তীতে ওই নারী শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়। তারই জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসী একটা দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মূলত এলাকাবাসী যখন ওই দারোয়ানকে ধরতে যায়, তখনই এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। ওই ঘটনার পর থেকে প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে, তার মধ্যে প্রায় 30 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল রাত থেকে। তো এখন দুইটি ওয়ার্ডে, একটা হচ্ছে ক্যাজুয়ালিটি, সেখানে একজন ভর্তি আছে, আর 28 নম্বর অর্থাৎ এটি হচ্ছে নিউরো সার্জারি ডিপার্টমেন্ট, সেখানে 3 জন ভর্তি ছিলেন, তার মধ্যে একজন রিলিজ হয়ে গেছে। তো সর্বমোট এখন 3 জন ভর্তি আছেন, 2 জন নিউরো সার্জারি ওয়ার্ড এবং একজন ক্যাজুয়ালিটি ওয়ার্ড। আর 30 জন যারা, তাদেরকে প্রাইমারি যে চিকিৎসা সেটি দিয়ে তারা এখান থেকে ছাড় পেয়েছেন বলে এখানে মেডিকেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আর আপনি যেটা জানতে চেয়েছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বিষয় নিয়ে, তো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে যেটা জেনেছি যে আজকে পরীক্ষা স্থগিত করা হয়েছে, কারণ অনেক আহত শিক্ষার্থী ছিলেন, তাদের পরীক্ষা ছিল, এই বিবেচনায় পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। তাদের শারীরিক কন্ডিশনের কারণে তারা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন না, কিংবা এটি বিবেচনায় রেখে, মাথায় রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। আজকে এখানে অনেক শিক্ষার্থী এসেছেন, তাদের সাথে কথা হয়েছে, তারা যেটা বলছেন, স্থানীয়দের সাথে বারবারই সংঘর্ষ হচ্ছে শিক্ষার্থীদের। বারবার এই অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকরী কোনো ভূমিকা না রাখায় বারবার এলাকাবাসীর সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং শিক্ষার্থীরা আহত হচ্ছেন এই ধরনের ঘটনা। আমরা দেখেছি যে এবছর কিংবা এর আগেও বিশেষ করে যানবাহন কেন্দ্রিক এবং যানবাহনের উঠা নিয়ে স্থানীয়দের প্রণবেশ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আরো তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন প্রণবেশ চক্রবর্তী।